আসসালামু আলাইকুম গাউস, অনেক দিন পরে পার্ট 7-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বেই বলেছিলাম এইখানে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, তা আপনাদের সাথে শেয়ার করব। এইখানে মূলত যখন কাদাকাদি করছিলাম আমরা, তখন আমার এক আন্টির খালামনির কানের দুল, স্বর্ণের কানের দুল এই কাদার মধ্যেই হারিয়ে গিয়েছিল। তো আমরা শিওর ছিলাম না কাদায় পড়েছিল নাকি পুকুরে পড়েছিল। তারপরও সবাই মিলে দেখেন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম। অবশেষে পরে পেয়েছি। কানের দুলটা কিন্তু ভেঙে গিয়েছিল, বাট 2 টুকরাই পাওয়া গিয়েছিল। তো এটা নিয়ে আর কোনো টেনশন হয়নি। পরে খালামনিকে খুঁজে দেওয়া হয়েছিল। আমরা পরে কাদার পর্ব শেষ করে যার যার মতো গোসল করলাম এবং অনেকক্ষণ পুকুরে দাপাদাপি হয়েছিল। পুকুরে যেহেতু মোবাইলটা নিইনি তাই ওই শ্যুটটা নেই। তারপরে যে দেখি রেডি হয়ে ফ্রেশ হয়ে গিয়ে দেখি যে আমাদের স্টেজ কমপ্লিট করে দিয়েছে ইভেন্টের লোকেরা। আর পরবর্তীতে যেহেতু খেতে হবে, অনেকটা লেট হয়ে গিয়েছিল, আমাদের প্রায় আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড, মাইশা সবাই খেতে এসেছি। মানে এক এক করে খেতে হবে। কিছু আগে খেয়েছি, কিছু পরে খেয়েছি, এরকম সবাই মিলে একসাথে বসতে পারিনি, কারণ আমরা সবাই অনেক মানুষ এখানে। সবাই একসাথে বসে খাওয়ার মতো স্পেসও তো নেই। তো সবাই সবার মতো খেয়ে বের হয়ে পড়েছিলাম। তো মাইশা বললো যে বাবা আমাকে এখানে একটু ছবি তুলে দাও। তো ওইখানে ছবি তুললো। তারপরে রেডি হতে চলে গিয়েছিলাম, একটুও দেরি করে নিই। রেডি হয়ে এসে দেখি কি সুন্দর চকচক ঝকঝকা আমাদের স্টেজটা। সুন্দর লাগছিল স্টেজটা দেখে। সবাই এখনও আসেনি বা সবাই বসেনি, আমাদের সময় লাগেনি বেশি একটা রেডি হতে। যার যার মতো শেষে রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের কোণের লেট হচ্ছিল। তা আমি এই সুযোগে এই যে লাইটিংটা ছিল, অসাধারণ একটা লাইটিং ছিল। এই অসাধারণ লাইটিংটার একটা শ্যুট নিয়ে নিলাম আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওই যে আমি আগেও দেখিয়েছিলাম, সেখানে এরকম রাত্রের বেলা ছিল না, সেটা দিনের বেলা ছিল। রাতের বেলা লাইটিংয়ের যে একটা এত সুন্দর লাগছিল দেখতে, যেটা চোখ জোড়ানো। এখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি, টিকটক করেছি, অনেক কিছু করেছি। এখানে আমাদের ছবির ফেসটা বোঝা যায় না লাইটের কারণে, কিন্তু ভালোই আসে। দেন আমি আবার ফেরত এসে দেখলাম এখানে রান্নার কাজ চলছে। যেহেতু আমাদের সবাইকে কাচ্চি তেহারি খাওয়ানো হবে, তো তেহারি পাক করার প্রসেসিংটা করছে আমার নানারা। আর ভেতরে প্রবেশ করে দেখি যে এখনও বউকে রেডি করানোই হয়নি। বউ রেডি হচ্ছে আর সবাই সবার মতো রেডি হচ্ছে। তো এই সুযোগে আমরা যারা রেডি হয়ে গিয়েছিলাম তারা একটু শ্যুট নিচ্ছিলাম। এক রকমের শাড়ি পরেছি, সবাই এক রকমের পাঞ্জাবি পরেছি, বোনেরা আন্টিরা সবাই মিলে বসে শ্যুট নিচ্ছিলাম। তো দেখেন এখানে আস্তে আস্তে মানুষ জড়ো হওয়া শুরু হয়েছিল। ওই পাশে একটা বুথ ছিল, ওই যে ওই কর্নারটাতে ফটো বুথ, ওইখানেও আমরা অনেকগুলো ছবি এবং ভিডিও নিয়েছি। ভালোই লেগেছিল। পরবর্তীতে যখন বউ রেডি হয়ে গিয়েছে, অনেকটা লেট হয়ে গিয়েছিল, আমরা ভিডিও ক্যামেরাম্যানের জন্য ওয়েট করে তারপর নিজেরাই শুরু করে দিয়েছিলাম, কারণ ক্যামেরাম্যান 9টা বাজার পরেও আসেনি। তখন আমরা 9টা বেজে গিয়েছে, পরে আমরা নিজেরাই শুরু করে দিয়েছি, ক্যামেরাম্যানের জন্য আর ওয়েট করিনি। তো গানের তালে তালে আমরা সামনের দিকে আগাচ্ছি। পুরো ভিডিওটাই উপরে লাইট আয় না। মেকআপ লাগে যে বেশি, সেলফিটা তুললে সে হয়েছে খুশি। আরে ও খুশি, মেকআপ লাগে যে বেশি, সেলফিটা তুললে সে হয়েছে খুশি। বউকে নিয়ে এসে আমরা এখানে বসলাম সবাই মিলে। এক এক করে সব খাবারের আইটেমগুলো এখানে রাখা হলো। স্টেজে উঠে আমরা সবাই সবার মতো বসলাম, যেহেতু বউর সাথে একটু ফটো সেশন হবে। তো বউর সাথে কিছুক্ষণ সবাই মিলে ফটো সেশন করলাম। তারপরে এখানে যে খাবারের আইটেমগুলো ছিল, ফল ছিল কিছু, মেহেদি ছিল, আর হলুদ ছিল, কেক ছিল। খাবার আইটেমগুলো ছিল বউকে মিষ্টিমুখ করানোর জন্য। মাশাআল্লাহ, আমার বোনটাকে সেদিন অনেক বেশি 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 সুন্দর লাগছিল। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, আর ওদের বিবাহিত জীবনের জন্য শুভকামনা রইল। পরবর্তীতে শুরু হয়ে গেল আমাদের প্রসেসিং, যেটা সব বিয়ে বাড়িতেই বা গায়ে হলুদের অনুষ্ঠানেই থাকে। সর্বপ্রথম দেওয়া শুরু করেছিল বাবা মা, তারপরে এসেছিল দাদা দাদি। বাবা মায়ের পরে দাদা দাদি এসেছে। দাদা দাদির পরে তার চাচা আসবে। আমার নানা একটু দুষ্টামি করছিল টাকা নিয়ে, যেহেতু ওকে একটু সালামি দিবে বা বকশিস দিবে। তো আমার নানা পকেট থেকে টাকা বের করে করে একটু দুষ্টামি করছিল। তারপরে দেখেন আমার নানা কি করবে,
নাতি পাশে নিয়ে সে হচ্ছে দুষ্টামির মোডে আছে। মিষ্টিগুলো দিয়ে দেখেন সে হচ্ছে মুখের মধ্যে যেভাবে মিষ্টিগুলো দিয়ে দুটো লাগিয়েছে হাতির দাঁতের মতো করে, তারপরে আবার নিজেই খাবে সেগুলো। তো নানু বলতেছে এটা কী করতেছে দুষ্টামি, ওরে না খাওয়াই তুমি কেন খাচ্ছ। পরবর্তীতেই চলে এসেছিল বউয়ের চাচা চাচি, মানে আমার মামা মামি, তারাও বউকে মিষ্টিমুখ করিয়েছে, বউকে দিয়েছে। তারাও হচ্ছে কিছুক্ষণ দুষ্টামি করেছে, মামি দুষ্টামি করেনি, মামা কিছুক্ষণ দুষ্টামি করেছিল ওকে খাওয়ানো নিয়ে। পরবর্তীতে আসবে হচ্ছে আরও কিছু গেস্ট ছিল। আমরা একটু তাড়াহুড়োই করছিলাম কারণ যেহেতু খুব লেট করে শুরু করা হয়েছে এবং আরও কিছু অনুষ্ঠান ছিল। হলুদের পর্বটা শেষ করার পরেও আমাদের প্রোগ্রাম ছিল, নাচের প্রোগ্রাম ছিল, এজন্য এগুলো সব কমপ্লিট করার জন্য একটু তাড়াহুড়োই করছিল। এখন হলুদ দিচ্ছে হচ্ছে আরও কিছু গেস্টরা, সবাই এক এক করে হলুদ দেওয়ার পর্ব কমপ্লিট করছিল। ফ্যামিলিবর্গ গিয়ে তারপরে দিচ্ছে। এটা হচ্ছে আমার নানা নানি, এনারাও হচ্ছে আমাদের নানা নানি। সবাই হচ্ছে আসলে মুরব্বীরা আগে দিয়েছে, পরবর্তীতে আমরা ছোটরা গিয়েছিলাম। এরা হচ্ছে ওর চাচাতো বোন আর দুলা ভাই। তারপরে হচ্ছে আবার হচ্ছে আমার মামা আর হচ্ছে মামার বন্ধু আসবে। বন্ধু একা দিবে না, তো মামা পরবর্তীতে আবার এসে তার বন্ধুকে একটু সঙ্গ দিয়ে গেল। তারপরে বসেছিলাম আমি আর মায়েশার বাবা হলুদ দেওয়ার জন্য। আরও কিছু অনেক মেম্বাররা দিয়েছে, তো এত ভিডিও অ্যাড করতে গেলে আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে বসেছে আমার ভাই, তাড়াহুড়ো করে পরবর্তীতে আমরা হলুদ দেওয়ার পর্বটা শেষ করেছি কারণ পরবর্তী ডান্সের প্রোগ্রাম বাকি আছে।